ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের সকলের মাধ্যমিকের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারের এবিটি এর যে সেন্ট্রাল কোয়েশ্চেনগুলো রয়েছে লাইফ সায়েন্সের সেইগুলো সলভ করব। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আজ আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 615, 703 এবং 725, এই তিনটে পেজ নাম্বারের 1 মার্কের লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো। এরপরে আমরা 2 মার্কস 5 মার্কসও কমপ্লিট করব, দেন WTA টেস্ট পেপারও করব, অ্যান্ড আফটার দ্যাট আমরা তোমাদেরকে লাইফ সায়েন্সের মাধ্যমিকের সাজেশনও দেবো। তো সমস্ত কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, এটা হচ্ছে পেজ নাম্বার 615। ওকে, কি বলছে ফার্স্ট কোয়েশ্চেন? এর মধ্যে সঠিক জোটটি বাছতে হবে। বলছে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, ভুল। হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, ভুল। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ভুল। সুষুম্না কাণ্ড হৃদস্পন্দন এবং খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে, এটা সঠিক। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলতে হবে। কি বলেছে? থাইরক্সিন মৌল বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে, একদম সঠিক। FSH ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ, কর্পাস লুটিয়াম গঠন এবং প্রোজেস্টেরন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এইটা ভুল। এটা FSH করে না, এটা করে থাকে LH বা লিউটিনাইজিং হরমোন। সো এখানে ভুল হচ্ছে অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ বলতে হবে। দেখো সঠিক প্রতিবর্ত পথ হবে অপশন ডি, গ্রাহক, তার থেকে অন্তর্বাহী স্নায়ু, দেন স্নায়ু কেন্দ্র, সেখান থেকে বহির্বাহী স্নায়ু হয়ে কারক অঙ্গ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন দশায় ঘটে সেটা বলতে হবে। দেখো কি কি অপশন আছে এখানে। বলেছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে, এটা কোন দশায় ঘটে? অ্যানাফেজ দশায়। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে যায়, এইটা কোন দশায় ঘটে? এইটা হয় আমাদের প্রোফেজ দশায়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা হবে? অ্যানাফেজ এবং প্রোফেজ হবে। সো কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন বি, অ্যানাফেজ এবং প্রোফেজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত সঠিক বৈশিষ্ট্য কোনটি বলতে হবে। ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয়, ভুল। ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে তোমাদেরকে। দেখো বহু বিভাজন হাইড্রা, ভুল। এটা কি হবে? হাইড্রাতে কোরকোদ্গম হয়। ফার্নে পুনরুৎপাদন হয়, এটাও ভুল। খন্ডিভবন স্পাইরোগাইরায় হয়, এইটা কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা বলতে হবে। দেখো এখানে যা যা অপশন রয়েছে তার মধ্যে কারেক্ট অপশন হবে হচ্ছে তোমাদের অপশন বি, কান্টের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের আকৃতি কুঞ্চিত, এই দুটো ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মেন্ডেলের। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না। দেখো হিমোফিলিয়া কিন্তু একটি এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সো এইটা কিন্তু অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মানুষের ক্ষেত্রে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস কি? ডিম্বাণুতে 22টি অটোজোম থাকে এবং একটি সেক্স ক্রোমোজোম থাকে এবং সেই সেক্স ক্রোমোজোমটা হয় এক্স। সো কারেক্ট অ্যান্সার হবে 22A বা 22 অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে হয়নি? কি কি বলেছে? পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, এটা হয়নি। শুধুমাত্র তৃতীয় আঙুলটি কিন্তু দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পেয়ে খুর তৈরি হয়েছে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে একই প্রজাতির বিভিন্ন ইন্ডিভিজুয়ালের মধ্যে যে সংগ্রাম। তো এখানে যে যে অপশনগুলো আছে তার মধ্যে দেখো সঠিক উত্তর হবে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। রুই মাছরা সবাই একই প্রজাতি, সো রুই মাছেদের মধ্যে যখন কোনো কিছু নিয়ে সংগ্রাম হয় সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনটির প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে? দেখো ওয়াগল নৃত্য করে মৌমাছি, শ্রমিক মৌমাছিরা মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব অন্যান্য শ্রমিক মৌমাছিদের বোঝানোর জন্য। সো কারেক্ট অ্যান্সার অপশন বি।
নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার থেকে জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা আছে? অপশন আছে খবরের কাগজ, জীবজন্তুর মলমূত্র, পচা পাতা, ক্লোরিন যুক্ত কীটনাশক। দেখো এর মধ্যে ক্লোরিন যুক্ত কীটনাশক যেমন ডিডিটি এইগুলো হচ্ছে অভঙ্গুর পদার্থ, তো এগুলোই যদি দীর্ঘকাল ধরে থাকে পরিবেশে তাহলে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন শয্যাটি গরুমারা, করবেট, কুলিক এবং নন্দা দেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে? দেখো গরুমারা হচ্ছে ন্যাশনাল পার্ক, করবেট হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, কুলিক হচ্ছে একটি অভয়ারণ্য বা স্যাংচুয়ারি এবং নন্দা দেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে এক্সিটু সংরক্ষণের উদাহরণ কোনটি? সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নয়, ক্রায়ো সংরক্ষণ হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ড্যাশ হরমোন পত্রমোচন বিলম্বিত করে? কোন হরমোন করে? সাইটোকাইনিন হরমোন পত্রমোচনকে বিলম্বিত করে। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ এবং বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটতে থাকে। ওকে, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে, মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে, যেমন ক্যাপিটাল টিও হচ্ছে লম্বা মটর গাছ, ক্যাপিটাল টি স্মল টিও হচ্ছে লম্বা মটর গাছ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বাদুড়ের প্যাটাজিয়াম এবং পতঙ্গের ডানা কি ধরনের অঙ্গের উদাহরণ? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, কারণ দুজনার বৃত্তি বা কাজ একই হলেও গঠনগতভাবে এরা দুজনা এবং উৎপত্তিগতভাবেও আলাদা। ঠিক আছে, কারণ বাদুড়ের প্যাটাজিয়াম হচ্ছে বাদুড়ের যে স্কিন বা ত্বকেরই প্রবর্ধক, ঠিক আছে, whereas পতঙ্গের ডানা হচ্ছে পতঙ্গের যে এক ধরনের কাইটিন প্রোটিন থাকে সেইটা দিয়ে তৈরি। ঠিক আছে, তো এখানে কিন্তু দুটো আলাদা গঠনগতভাবে, কিন্তু কাজ দুটোরই সেম, দুটোই উঠতে সাহায্য করে, সো এটা সমবৃত্তি অঙ্গ। নেক্সট, ধান খেতে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস কি? বারবার কোয়েশ্চেনটা আসছে, এটা সঠিক উত্তর হবে মিথেন। ওকে, চলো নেক্সট বলছে, বায়ুতে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাগুলিকে একত্রে কি বলা হয়? এগুলোকে একত্রে বলা হয় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সত্য মিথ্যা তোমাদেরকে নির্ধারণ করতে হবে। অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, ভুল, এটা কে করে থাকে? জিববেরেলিন হরমোন। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ তন্তুতে অ্যাডেনিন গুয়ানিনের সাথে সবসময় হাইড্রোজেন বন্ধনী করে যুক্ত থাকে, ভুল, এটা অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে দুটি করে হাইড্রোজেন বন্ধনী করে যুক্ত থাকে। ঠিক আছে, মানুষের মধ্যে মহিলারা সর্বদা হোমোগ্যামেটিক হয়, একদম সত্যি, কারণ মানুষের মহিলাদের ক্ষেত্রে যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে দুটি একই প্রকৃতির এক্স এক্স, ও এরা হোমোগ্যামেটিক হয়। নেক্সট, বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, একদম সঠিক। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, একদম সঠিক। নেক্সট, অপটিক স্নায়ু হলো এক প্রকারের মিশ্র স্নায়ু, না, এটি হলো এক ধরনের সংজ্ঞাবহ স্নায়ু। ঠিক আছে, বা আমাদের সেন্সারি নার্ভ বা আমরা বলতে পারি অ্যাফারেন্ট নার্ভ, সো এটা কিন্তু আমাদের মিশ্র স্নায়ু নয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। স্তম্ভ মেলাতে দিয়েছে, সিএসএফ কি করে? আমাদের মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। জোর কলমে আমরা স্টক এবং শিয়নের মধ্যে জোর কলম করা হয়। সবুজ গোল বীজযুক্ত মটরের জিনোটাইপ কি হবে? সবুজ, মানে সবুজ হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সো স্মল ওয়াই থাকবে এবং গোল হতে গেলে একটা ক্যাপিটাল আর থাকতেই হবে, কারণ এটা প্রকট বৈশিষ্ট্য, সো এটার সাথে যাবে হচ্ছে অপশন জি। হট ডাইলিউট স্যুপ, এটার সাথে যাবে বিজ্ঞানী হ্যালডেন। জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ এবং সেন্ট্রোজোম যাবে হচ্ছে প্রাণীর কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে, সো এখানে ম্যাচ হলো না হচ্ছে অপশন এটা। ওকে, চলো নেক্সট যাচ্ছি, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে, এর মধ্যে বিসদৃশ্য কোনটি বলতে হবে? গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস। এর মধ্যে দেখো বিসদৃশ্য হচ্ছে পন্স, কারণ পন্স হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ, whereas বাকি তিনটেই হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। ওকে, নেক্সট, মানব চক্ষুর কর্নিয়া এবং লেন্সের মধ্যে কোন তরল থাকে? মাঝখানের জায়গাটাতে থাকে হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার তরল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সম্পর্কযুক্ত শব্দ বসাতে হবে। ধান যদি বায়ু পরাগী হয়, আম কি হবে? আম হবে হচ্ছে আমাদের পতঙ্গ পরাগী। ঠিক আছে, নেক্সট হচ্ছে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের কেন প্রকাশ ঘটে? কারণ মনে রাখতে হবে হিমোফিলিয়া হচ্ছে একটি রিসেসিভ ডিজিজ, ঠিক আছে, বা প্রচ্ছন্ন অ্যালিল দ্বারা ঘটিত রোগ, জেনেটিক রোগ। এই জন্য যেহেতু প্রচ্ছন্ন অ্যালিল দ্বারা ঘটিত রোগ, তাই
যখন মানুষের মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমেই হিমোফিলিয়া মিউটেশন যুক্ত অ্যালিল থাকে তখনই কিন্তু হোমোজাইগাস অবস্থায় একমাত্র এ এর ফিনোটাইপ দেখাতে পারে, ঠিক আছে, বা রোগটি হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি সংকর লম্বা উদ্ভিদের সাথে একটি বিশুদ্ধ বেটে উদ্ভিদের সংকরায়ন ঘটালে লম্বা এবং বেটে উদ্ভিদের অনুপাত কি হবে? তো চলো ক্রসটা করে দেখি। বলেছে ক্যাপিটাল টি স্মল টি এর সাথে বলেছে একটি বিশুদ্ধ বেটে, তার মানে স্মল টি কে ক্রস করাতে বলেছে। ওকে, তাহলে দেখো ক্যাপিটাল টি স্মল টি থেকে আমরা দু রকমের গ্যামেট পাবো, একটা তো হবে হচ্ছে ক্যাপিটাল টি গ্যামেট এবং আরেকটি হবে স্মল টি গ্যামেট। আর স্মল টি থেকে এক রকমেরই গ্যামেট পাবো, সেটা হচ্ছে স্মল টি গ্যামেট, ঠিক আছে। তো এবারে দেখো এদের যদি আমরা একটা চেকার বোর্ড করি গ্যামেট গুলো নিয়ে, যে এদিকে লিখলাম ক্যাপিটাল টি স্মল টি আর এদিকে লিখবো স্মল টি, তাহলে কি কি পাবো আমরা? ক্যাপিটাল টি স্মল টি পাবো একটা, আর একটা পাবো স্মল টি। তাহলে ফিনোটিপিক্যালি কি হচ্ছে, এটা হবে লম্বা আর ফিনোটিপিক্যালি এ হবে খর্ব, তাহলে লম্বা ইজ টু বেটে হবে 1:1, তাহলে লম্বা এবং বেটের অনুপাত কত হবে? 1:1 হবে। ওকে, সো কারেক্ট অ্যান্সার 1:1। নেক্সট কোয়েশ্চেন, মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। কক্সিস হচ্ছে মানুষের মেরুদণ্ডের নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট, চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। এসপিএম বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। দেখো বায়ু দূষণের সাথে বাকি তিনটে রিলেটেড। এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের জন্য বায়ু দূষণ হয়, গ্রিনহাউস গ্যাস থেকে বায়ু দূষণ হয় এবং বায়ু দূষণ হলে ফুসফুসের রোগ হয়। সো কারেক্ট অ্যান্সার এখানে বায়ু দূষণ। লাস্ট কোয়েশ্চেন, স্থানীয় মানুষ এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM। ওকে, চলো এই ছিল আমাদের পেজ নাম্বার 615 সমস্ত 1 মার্কের কোয়েশ্চেন। এরপরে চলে যাব আমরা আমাদের নেক্সট পেজ নাম্বার 703-এ। ওকে, নেক্সট পেজ নাম্বার 703-এ চলে যাচ্ছি। তো আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হও ডেইলি এ ধরনের টেস্ট পেপার সলভিং এর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কোনো রকম ডাউট থাকলে বা কেমন ভিডিও লাগছে, ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে ডেইলি তোমাদের জন্য শত কাজের মধ্যে ভিডিও নিয়ে আসতে। ওকে, এবং তোমরা তো নিশ্চয়ই জানো আমাদের ভিডিও কিন্তু 100% নির্ভুল উত্তর দেয় এবং ব্যাখ্যা সহ, যাতে তোমরা বুঝতে পারো যে উত্তরগুলো সত্যিই নির্ভুল, ঠিক আছে। সো ইউ ক্যান কমপ্লিটলি ট্রাস্ট আস। ওকে, সো চলো পেজ নাম্বার 703-এর কোয়েশ্চেনে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। কি বলেছে? ডেনড্রন বহু শাখা প্রশাখা যুক্ত আজ্ঞাবহ প্রবর্ধক। এটা ভুল, কারণ ডেনড্রন হচ্ছে সংজ্ঞাবহ প্রবর্ধক। ডেনড্রাইট হচ্ছে অ্যাক্সনের শাখা প্রশাখা, এটা তো একদমই ভুল। ডেনড্রাইট হচ্ছে কোষ দেহ থেকে বের হয়, অ্যাক্সনের সাথে কোনো রিলেশন নেই, মানে কোষ দেহ না। ডেনড্রাইট হচ্ছে ডেনড্রনের শাখা প্রশাখা বলা যেতে পারে, অ্যাক্সনের শাখা প্রশাখা নয়। অ্যাক্সন হচ্ছে অ্যাক্সন হিলাক অংশ থেকে উৎপন্ন শাখাবিহীন সংজ্ঞাবহ প্রবর্ধক। ভুল, আজ্ঞাবহ প্রবর্ধক এটা। তাহলে কারেক্ট কোনটা হবে? অবশ্যই অপশন ডি। স্নায়ুতন্তু হচ্ছে নিউরনের আবরণযুক্ত প্রবর্ধক হিসেবে অ্যাকশন, ঠিক আছে। স্নায়ু কোষের বা নিউরনের অ্যাকশনকেই অ্যাকচুয়ালি আমরা স্নায়ুতন্তু বলে থাকি। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, থাইরক্সিন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয় তোমাদের বলতে হবে। কি কি আছে? কলাকোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে, একদম সঠিক। আরবিসির পূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করে, সঠিক। নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, এইটা কিন্তু ভুল। নিওগ্লুকোজেনেসিসে কিন্তু থাইরক্সিন বাধা দেয় না, বরং নিওগ্লুকোজেনেসিসে হেল্প করে, করতে সাহায্য করে। নিওগ্লুকোজেনেসিস মানে কি? যখন নন কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ তৈরি হয় তাকে আমরা নিওগ্লুকোজেনেসিস বলি এবং থাইরক্সিন তাতে হেল্প করে, বাধা দেয় না। সো এইটা তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভের সমতা বিধান করে নিচের উত্তরগুলো দিতে হবে। বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন চলন? আমরা জানি ট্রপিক চলন। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন চলন? ন্যাস্টিক চলন। এবং বাহ্যিক উদ্দীপকের প্রভাবে আবিষ্ট সামগ্রিক চলন কি? ট্যাকটিক চলন। তাহলে এর সাথে 3 রয়েছে কোন অপশনে? দেখো এর সাথে 3 রয়েছে অপশন নাম্বার এ তে, বি এর সাথে 2, সি এর সাথে 1। সো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো প্রাণী মাইটোসিস এবং উদ্ভিদ মাইটোসিসের পার্থক্য দেওয়া রয়েছে, তার মধ্যে কোনগুলো সঠিক তোমাদের বলতে হবে। দেখো উদ্ভিদ মাইটোসিসে অ্যাস্ট্রাল বেম তৈরি হয়, প্রাণী মাইটোসিসে অ্যানেস্ট্রাল বেম তৈরি হয়, এটা ভুল।
ওকে। নেক্সট, প্রাণী মাইটোসিস, উদ্ভিদ মাইটোসিসে কোষপাত তৈরি হয় ঠিক, প্রাণী মাইটোসিসে কন্ট্রাক্টাইল রিং তৈরি হয় ঠিক, উদ্ভিদ মাইটোসিসে ক্লিভেজ ফারো তৈরি হয় না, এটাও ঠিক, প্রাণীদের মাইটোসিসে ক্লিভেজ ফারো তৈরি হয় ঠিক, উদ্ভিদ মাইটোসিসে সাইটোপ্লাজমের অনুনালিকা বা মাইক্রোটিউবিউল থেকে বেম তৈরি হয় একদম ঠিক, সেন্ট্রোজোম থেকে বেম তৈরি হয় আমাদের প্রাণী মাইটোসিসে। তাহলে 2, 3, 4 এই তিনটে কিন্তু কারেক্ট অপশন রয়েছে, সো কারেক্ট হবে তাহলে অপশন বি 2, 3 and 4। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি স্বপরাগযোগের বৈশিষ্ট্য নয় বলতে হবে। কি বলেছে, কোন ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে, একদম সঠিক। বাহকের প্রয়োজন হয়, এইটা ভুল, এটা কিন্তু ইতর পরাগযোগের বৈশিষ্ট্য, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ফার্নের যনুক্রমে কোন দশাটি রেণুধর যনুর অংশ নয়। দেখো, রেণুধর যনুর অংশ হতে গেলে কি হতে হবে, ডিপ্লয়েড হতে হবে, ঠিক আছে। এখানে যে যে অপশন আছে রেণু, রেণু মাতৃকোষ, ভ্রূণ, সোরাস, এর মধ্যে রেণু কিন্তু ডিপ্লয়েড নয়, রেণু কিন্তু হ্যাপ্লয়েড, সো রেণু হচ্ছে লিঙ্গধর যনুর অংশ, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে তাহলে অপশন এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ বলতে বলেছে। দেখো, হলুদ হচ্ছে প্রোকোট অ্যালিল, সো অবশ্যই একটা ক্যাপিটাল ওয়াই থাকতেই হবে, গোলও হচ্ছে প্রোকোট অ্যালিল, সো এখানেও একটা ক্যাপিটাল আর থাকতে হবে। তো দেখো কোন অপশনে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দুটোই আছে, অপশন এ তে আছে, ক্যাপিটাল ওয়াইও রয়েছে দুটোতেই ক্যাপিটাল আরও রয়েছে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। ওকে, নিচের কোয়েশ্চেন দেখো, নেক্সট কি বলছে, নিচের কোন জোটটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয় বলতে হবে। দেখো, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফুলের বর্ণ গোলাপি এবং সাদা। না, ফুলের বর্ণ কি ছিল, বেগুনি এবং সাদা, সো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলেছে, মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিটি কি। মানুষের লিঙ্গ নির্ধারণে আমরা দেখতে পাই স্ত্রীরা হোমোগ্যামেটিক হয়, কারণ এদের দুটি সেক্স ক্রোমোজোমই এক্স এক্স হয়, আর পুরুষরা হেটেরোক্রোম্যাটিক হয়, কারণ এদের একটি সেক্স ক্রোমোজোম এক্স, একটি হচ্ছে ওয়াই, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, সমসমস্ত অঙ্গ সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক বলতে হবে। দেখো, এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এরা অপসারী বিবর্তনকে নির্দেশ করে, ঠিক আছে। সমসমস্ত অঙ্গ মানে যারা উৎপত্তি এবং গঠনগতভাবে একই পয়েন্টের থেকে তৈরি হয়েছিল, বাট কাজ আলাদা হওয়ার জন্য এরা অপসৃত হয়েছে, ঠিক আছে, একজন এক এক দিকে চলে গেছে, সো অপসারী বিবর্তনকে নির্দেশ করে। নেক্সট কোয়েশ্চেন, ঘোড়ার বিবর্তনে নিচের পরিবর্তনগুলির মধ্যে কোনটি ঘটেনি। বুঝতেই পারছো, রিপিটেড কোয়েশ্চেন, আগের সেটেও পেলে এই কোয়েশ্চেনটা। কি বলছে, দেহের উচ্চতা, পায়ের দৈর্ঘ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, এটা তো হয়েছে। আঙুলের সংখ্যা বেড়েছে, না, আঙুলের সংখ্যা কমেছে, ঠিক আছে, শুধু 3 নাম্বার আঙুলটাই খুর হিসেবে রয়ে গেছে, সো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটির প্রয়োজনের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এগেন সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে পরপর, দেখতেই পাচ্ছ। বাষ্পমোচনের, আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে জলের অপচয় রোধ করার জন্য বা বাষ্পমোচনের হার কমানোর জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। নেক্সট, প্রদত্ত কোন বক্তব্যটি ডিনাইট্রিফিকেশন সম্পর্কে ঠিক সেটা বলতে হবে তোমাকে। কি হয়, ডিনাইট্রিফিকেশন আমরা জানি নাইট্রেট থেকে নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয়, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো, একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণের মধ্যে কোনটি, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, চাপড়ামারি সংরক্ষিত বনাঞ্চল, বেথুয়া ডহরি অভয়ারণ্য, নাকি আলিপুর চিড়িয়াখানা। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, আলিপুর চিড়িয়াখানা, এটা এক্সিটু সংরক্ষণ। লাস্ট কোয়েশ্চেন দেখো, ইউট্রোফিকেশন কোন প্রকার দূষণের সাথে রিলেটেড। অবভিয়াসলি এটার অ্যান্সার কি হবে, জল দূষণ। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা শূন্যস্থান পূরণে। ড্যাশ হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। এটা হচ্ছে গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রফিক হরমোন, ঠিক আছে, জিএইচ আর এসটিএইচ হরমোনের অস্বাভাবিক ক্ষরণে আমাদের বামনত্ব রোগ হয়। কোমর এবং কাঁধের অস্থিসন্ধি কি ধরনের অস্থিসন্ধি, বল ও সকেট টাইপের অস্থিসন্ধি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়। ক্যারিওকাইনেসিস বলা হয়, ক্যারিওকাইনেসিস বলা হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, কোষ বিভাজনে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট, অটোজোমাল জিন ঘটিত রোগ, একটি রোগের নাম বলো। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল জিন ঘটিত রোগ।
নেক্সট কোয়েশ্চেন, ড্যাশের মাধ্যমে কোনো জীবের পপুলেশনে অভিযোজনের উদ্ভব ঘটে। দেখো প্রকরণ বা ভ্যারিয়েশনের মাধ্যমে আমাদের কোনো জীবের পপুলেশনে অভিযোজনের উদ্ভব ঘটে, সো কারেক্ট অ্যান্সার প্রকরণ। নেক্সট বলেছে ঝালাই কর্মী, দমকল কর্মী, ধূমপায়ীদের ড্যাশ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, ফুসফুসের রোগে, যে কোনো একটা রোগের নাম দিতে পারো, যেমন হচ্ছে ধরো ব্রঙ্কাইটিস রোগ, ঠিক আছে, তাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট সত্য মিথ্যা বলতে হবে তোমাদেরকে। কোরয়েড লেন্সের বক্রতা ও আকার পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, ভুল, কারণ এটা করে থাকে সাসপেন্সারি লিগামেন্ট, সিলিয়ারি পেশি এগুলি, ঠিক আছে। ডিএনএ তে উপস্থিত সুগার হচ্ছে শর্করা হচ্ছে রাইবোজ শর্করা, ভুল, কারণ এটা হবে ডিঅক্সিরাইবোজ শর্করা। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, ঠিক আছে, এটা কিন্তু সঠিক, সত্যি অ্যামাইটোসিসে কিন্তু নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, যে জন্যই এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন থাকে তাকে লোকাস বলা হয়, একদম সঠিক। বায়োজেনেটিক সূত্রে হাইড্রোজেন ব্যবহৃত হয়, এটা ভুল, এটা হবে কেমোজেনেসিসে, ঠিক আছে, বা রাসায়নিক বিবর্তনবাদে হাইড্রোজেনের ব্যবহার রয়েছে। বায়োজেনেটিক সূত্র কি, ওটা তো হেকেলের সূত্র, ঠিক আছে, যেখানে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি বলা হচ্ছে, সো ওখানে হাইড্রোজেনের কোনো ব্যবহার নেই, সো এটা মিথ্যে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্তম্ভ মেলাতে দিয়েছে, আচার্য জগদীশ চন্দ্র বসুর সাথে কোনটা যাবে? এটা হচ্ছে গাছের সংবেদনশীলতার পরীক্ষা করেছিলেন, সো এটা হবে। চার্লস ডারউইন হচ্ছেন যোগ্যতমের উদ্বর্তনের ব্যাপারে বলেছেন। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির জনক। খর্বধাবক দেখা যায় কচুরিপানায়। সিসার থেকে হয় ডিসলেক্সিয়া রোগ, এবং জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণে সাহায্য করে, সো এখানে ম্যাচ করলো না হচ্ছে পাথরকুচি, এইটা বাদ যাচ্ছে শুধু। নেক্সট দিয়েছে দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে, কোনটা বিসদৃশ্য বলো? পন্স, সেরিবেলাম, মেডালা অবলাঙ্গাটা, হাইপোথ্যালামাস। দেখো এখানে কারেক্ট অ্যান্সার হবে হাইপোথ্যালামাস, কারণ এটি অগ্র মস্তিষ্কের অংশ, বাকি সবগুলোই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কানের কোন অংশ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে? দেখো আমাদের অন্তর্কর্ণের ভেস্টিবিউলার অর্গান, ঠিক আছে, ভেস্টিবিউলার অর্গানে অবস্থিত ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল ও অর্ধচন্দ্রকার নালী, এই দুটি জিনিস আমাদের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে আমাদের অন্তর্কর্ণে অবস্থিত ভেস্টিবিউলার অর্গানের ভিতরে থাকা ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল, ঠিক আছে, ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল, এবং এদের মধ্যে থাকে অটোলিথ যন্ত্র, ঠিক আছে, এটি, এবং অর্ধচন্দ্রাকার নালী, ঠিক আছে, এরা আমাদের কিন্তু আমাদের দেহের ভারসাম্য গমনের সময় বজায় রাখে, সো ভালো করে অ্যান্সারটা লিখে নেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে দেখো, শব্দ জোড় বসাতে হবে। মাইটোসিসে যদি দুটি অপত্য কোষ তৈরি হয়, মিওসিসে কটি অপত্য কোষ তৈরি হবে? অবভিয়াসলি 4টি। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ তে যে দুটি পিরিমিডিন বেস থাকে সেগুলি কি কি? দেখো ডিএনএ তে থাকে হচ্ছে আমাদের থাইমিন এবং সাইটোসিন, ঠিক আছে, এই দুটি হচ্ছে আমাদের ডিএনএ এর পিরিমিডিন বেস। ওকে, আর অ্যাডেনিন গুয়ানিন তো তোমরা জানো, পিউরিন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ আমরা জানি হিমোফিলিয়া রোগের যে অ্যালিল, ঠিক আছে, সেটি হচ্ছে একটি প্রচ্ছন্ন অ্যালিল। তো জেনারেলি মেয়েদের ক্ষেত্রে আমরা জানি প্রচ্ছন্ন অ্যালিল তখনই তার জিনোটাইপ প্রকাশ করতে পারবে সেক্স ক্রোমোজোমে যখন সেটা হোমোজাইগাস অবস্থায় থাকবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে, তাই সেই একটি এক্স ক্রোমোজোমেই যদি হিমোফিলিয়ার মিউট্যান্ট অ্যালিলটি থাকে তাহলেই কিন্তু হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে, এবং এই কন্ডিশনকে আমরা বলি হচ্ছে হেমিজাইগাস কন্ডিশন, ঠিক আছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে? কারণ হিমোফিলিয়া রোগের অ্যালিলটি হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, এবং পুরুষদের একটি এক্স ক্রোমোজোম থাকায় সেই এক্স ক্রোমোজোমটিতে ওই মিউট্যান্ট অ্যালিলটি থাকলেই রোগের বহিঃপ্রকাশ ঘটছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পায়রার ফুসফুসে কটি বায়ুথলি থাকে? 9টি বায়ুথলি যুক্ত থাকে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি হবে বলতে হবে? অতি ব্যবহার, দূষণ, জীববৈচিত্র্যের হ্রাস এবং বিশ্ব উষ্ণায়ন। দেখো বাকি 3টের জন্যই জীববৈচিত্র্যের হ্রাস ঘটে, সেখানে কারেক্ট অ্যান্সার জীববৈচিত্র্যের হ্রাস। লাস্ট কোয়েশ্চেন, স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা প্রামাণ্য নথি, যাতে স্থানীয় জীব সম্প্রদায়ের সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তি সাধ্যতা, ব্যবহার এবং ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস ইত্যাদি সংক্রান্ত তথ্য মজুদ থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। দন্তে শয়ে টয়ে আকার, টয়ে রফালা আকার র নয়,
রেজিস্ট্রার্ড নয়, রেজিস্ট্রার্ড নয়, রেজিস্টার্ড, ঠিক আছে? এটা কিন্তু ঠিক করে লিখবে, ওকে? পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন সেট, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 725, ওকে? আজকে লাস্ট কোয়েশ্চেন সেট। আবারও রিকোয়েস্ট করব, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, এবং কমেন্ট করেও জানিও কেমন লাগছে। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে তোমাদের জন্য ডেইলি একদম 100% কারেক্ট ভিডিও নিয়ে আসতে। তো চলো আর দেরি না করে এই কোয়েশ্চেনটা স্টার্ট করি। নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে, মানে ক্যালোরিজেনিক হরমোন? সবাই আমরা জানি থাইরক্সিন। নেক্সট কোয়েশ্চেন, মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা কটি? অবভিয়াসলি 12 জোড়া, ওকে? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? ঠিক আছে, তাহলে পটকাতে গ্যাস শোষণ করে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া, ওকে? সো কারেক্ট অ্যান্সার অপশন 4। নিচের কোনটি বায়ুপরাগী উদ্ভিদ? অপশনগুলো দেখতেই পাচ্ছ, সঠিক অ্যান্সার হবে ধান, ওকে? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোষ চক্রের যে দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে সেটা হচ্ছে এস দশা বা সংশ্লেষ দশা। কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হচ্ছে প্রোফেজ দশা। আচ্ছা দেখো, এই কোয়েশ্চেনটাকে যদি এভাবে তোমাদের দেয় যে কোষ চক্রের কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়, তখন কিন্তু অ্যান্সার হবে মেটাফেজ। আর যদি নর্মালি দেয় কোন দশা বিলুপ্ত হয়, তখন হবে প্রোফেজ, ওকে? কারণ কমপ্লিটলি বিলুপ্ত হয় কিন্তু মেটাফেজে গিয়ে, বাট বিলুপ্তির মেন কাজটা হয় প্রোফেজেই, ওকে? সো এরকম থাকলে প্রোফেজ লিখবে, সম্পূর্ণ বিলুপ্ত বললে মেটাফেজ লিখবে, ওকে? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। নেক্সট বলছে, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে কুঞ্চিত বীজ, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? প্রত্যেকটা দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি বা 22 জোড়া। হিমোফিলিয়ার বাহক মাতা, তাহলে মাকে বলেছে বাহক, তার মানে মায়ের একটি এক্স ক্রোমোজোমে এক্স স্মল এইচ থাকবে, আর একটি এক্স ক্রোমোজোম নর্মাল হিমোফিলিয়ার অ্যালিল বিয়ার করবে এক্স ক্যাপিটাল এইচ। আর বাবা বলেছে স্বাভাবিক, তার মানে বাবার এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ থাকবে, ঠিক আছে? নর্মাল হিমোফিলিয়ার অ্যালিল হলে তাদের কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত? দেখো, মায়ের এই এক্স স্মল এইচ এর সাথে বাবার এক্স ক্যাপিটাল এইচ যখন আসবে এই দুটি গ্যামেট একসাথে, তখন যে কন্যা সন্তান হবে তার একটি এক্স ক্যাপিটাল এইচ, একটা এক্স স্মল এইচ থাকবে, তাহলে এ হবে বাহক। আর যখন মায়ের এই এক্স ক্যাপিটাল এইচ এর সাথে বাবার এক্স ক্যাপিটাল এইচ আসবে, তার মানে এই কন্যা সন্তানের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমেই ক্যাপিটাল এইচ অ্যালিল থাকবে, তার মানে এ হবে সম্পূর্ণ স্বাভাবিক কন্যা, তার মানে কোনো কন্যাই কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হবে না। সো কারেক্ট অ্যান্সার তাহলে কত হবে? অপশন 4, 0%, ওকে? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো বিবর্তন সংক্রান্ত মিলার-উডের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত কত ছিল? সবাই আমরা জানি 2:1, ওকে? মৌমাছি চক্রাকার নৃত্য কখন প্রদর্শন করে? যখন খাদ্যের উৎস মৌচাকের দূরত্ব 100 মিটারের মধ্যে থাকে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, 100 মিটার, ওকে? নেক্সট কোয়েশ্চেন, ল্যামার্কের তত্ত্বের সাথে এর মধ্যে কোন শব্দগুচ্ছ ঠিকভাবে যায়? অস্তিত্বের জন্য সংগ্রাম হবে না, প্রকরণের উৎপত্তি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, প্রাকৃতিক নির্বাচনবাদ। ল্যামার্কের সাথে যাবে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয়? এই ধরনের কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ এবছর প্রচুর আসছে, তো এটা সঠিক উত্তর হবে রেড পান্ডা। নেক্সট কোয়েশ্চেন, সিউডোমোনাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত? অবভিয়াসলি ডিনাইট্রিফিকেশনের সাথে যুক্ত। বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন ধরনের সমস্যা হওয়ার চান্স বৃদ্ধি পায়? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজমা, ওকে? চলো নেক্সট যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলা হয়? উপযোজন বলা হয়, ওকে? নেক্সট বলছে, ড্যাশ কোষ বিভাজনের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে? মিওসিস কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে? দেখো রিপিটেড কোয়েশ্চেন, একটু আগেই পেয়েছি, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। ঘোড়ার বিবর্তনের আদি পুরুষকে ইওহিপ্পাস, ওকে? নেক্সট হচ্ছে, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস, আবার রিপিটেড কোয়েশ্চেন, এটার সঠিক উত্তর হচ্ছে মিথেন, ওকে? ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এবং সেটি হচ্ছে সুন্দরবন, ওকে?
নেক্সট বলেছে দেখো সত্য মিথ্যা লিখতে হবে। ফ্লোরিজেন নামক হরমোন ফল উৎপাদনে সাহায্য করে, ভুল, এটা ফুল ফোটাতে সাহায্য করে এবং এটি একটি প্রকল্পিত হরমোন। কোষ চক্রের বিভিন্ন বিন্দুর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, একদম সঠিক। মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ইতরপরাগযোগ ঘটানো যায়, একদম সঠিক, কারণ মেন্ডেলই করিয়েছিলেন ইম্যাসকুলেশন করে ইতরপরাগযোগ। ওকে, নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না, এটা ভুল। নিষ্ক্রিয় অঙ্গসমূহ কিন্তু অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না। নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, এটা একদম সঠিক। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটাও ভুল, কারণ অভঙ্গুর দূষক জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশনের জন্য দায়ী। নেক্সট, স্তম্ভ মেলাতে দিয়েছে প্রেস বায়োপিয়ায় কি হয়, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়, মানে কাছের জিনিস দেখা যায় না, 40 বছরের বেশি বয়স হয়ে গেলে তখন। সেন্ট্রোজোমের সাথে কোনটা যাবে, প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করতে সাহায্য করে সেন্ট্রোজোম। গ্রাফটিং স্টক এবং স্ট্রিয়নের মধ্যে এসপিএম হচ্ছে বায়ুদূষক, রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, আর্সেনিক ভূগর্ভস্থ জলের দূষণ। ঠিক আছে, তাহলে এখানে ম্যাচ হলো না, শুধুমাত্র শব্দ দূষণ। লাস্ট যাচ্ছি, দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে তোমাদেরকে। কি বলেছে, এদের মধ্যে বি সদৃশ্য কোনটি, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। অবভিয়াসলি বাকি তিনটেই হরমোন আর এটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সো এটা বি সদৃশ্য। কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিন হরমোন। শব্দ জোর বসাতে হবে। আমে যদি জোর কলম দেখা যায়, জবায় কি ধরনের কলম দেখতে পাই, শাখা কলম। এটাও কিন্তু আগে রিপিট হয়েছে এই কোয়েশ্চেনটা, কারণ জবার ডাল কেটে শাখা কেটে যে কোনো জায়গায় লাগিয়ে দিলে সেখান থেকে নতুন গাছ হতে পারে, সো শাখা কলম। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে, অটোজোমে থাকে, ঠিক আছে, অটোজোমিক থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন থাকে। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, থ্যালাসেমিয়ার জন্য যে আলফা জিনের ত্রুটি বা বিটা গ্লোবিন জিনের ত্রুটি হয়, এই আলফা গ্লোবিন জিন কোন ক্রোমোজোমে থাকে বা কোন অটোজোমে থাকে, এবং বিটা গ্লোবিন জিন কোন অটোজোমে থাকে, ঠিক আছে, তাদের নাম্বারটা নিচে মেনশন করে কমেন্ট সেকশনে লিখবে এবং যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চেন, জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। দেখো ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এগুলো হবে। নেক্সট, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব, এটা হচ্ছে বিজ্ঞানী হেকেলের বায়োজেনেটিক সূত্র, ঠিক আছে। নেক্সট, নিচের চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি বলতে হবে, ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়ো সংরক্ষণ। দেখো বাকি তিনটেকেই ক্রায়ো সংরক্ষণ করা যায়, সো কারেক্ট অ্যান্সার ক্রায়ো সংরক্ষণ। লাস্ট কোয়েশ্চেন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন লেখো। এটার জন্য কি হয়, পাতা, ক্যাকটাসের পাতা বাষ্পমোচন রোধের জন্য কাঁটায় রূপান্তরিত হয়, যেটি একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন। এটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন। তাহলে এই ছিল আজকে আমাদের পেজ নাম্বার 615, 703 এবং 725 এবিটিএ টেস্ট পেপারে 1 মার্কের কোয়েশ্চেন অ্যান্সার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও কেমন লাগছে, যে যে কোয়েশ্চেনগুলো করলাম তার অ্যান্সার দিও তোমাদের, তাহলে নাম আমি পরবর্তী ভিডিওয়ে ঘোষণা করব। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ আমরা এরকম 6টা 7টা করে কোয়েশ্চেনের সেট করাচ্ছি তোমাদের, ওকে। এবং আর 2-1 দিনের মধ্যে এবিটিএ টেস্ট পেপার কমপ্লিট হয়ে যাবে করানো, তারপরে আমরা ডাব্লিউটিএ টেস্ট পেপারও ধরবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সব কটা ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।